আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইথিকা কুকিং ওয়ার্ল্ডস। আজকে আমি তৈরি করে দেখাবো ভুনা খিচুড়ি রেসিপি। আর এই শীতের দিনে যেরকমভাবে খিচুড়ি রান্না করা হোক না কেন, সব ধরনের খিচুড়ি কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো তার মধ্যে আজকে আমি তৈরি করে দেখাবো ভুনা খিচুড়ি রেসিপি। আজকে আমি বিফ দিয়ে খিচুড়িটা রান্না করব। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি বিফ। এখানে আমি হাড্ডি আর তেল চর্বি সহ নিয়ে নিয়েছি। তো ফার্স্টে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর গোটা গরম মশলা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর তেল দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নেব। আর এই সব মশলাগুলো আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এখন এই মশলাটার সাথে আমি ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে হাতে ধোয়া যে পানিটা আছে ওটা দিয়ে মাংসটা আমি চড়িয়ে দেবো এখানে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। আর ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না, আর লাইক একটা অবশ্যই দিবেন। তো মাংসটা ওই পাশে রান্না হচ্ছে, আর এই পাশে আমি খিচুড়ির জন্য চালটা ধুয়ে রাখবো। এখানে আমি মুগ ডাল আর সামান্য কিছু মসুর ডাল দিয়েছিলাম, আর চাল দিয়েছি। আমি এখানে প্রায় 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি, আর চালটা প্রায় 3 পার মতো নিয়েছি। তো মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দেবো। পানি দিয়ে মাংসটা সিদ্ধ করতে দেবো। তো বারবার পানি দিয়ে কষানোর পরে এখন আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে রাখবো। আর এখন আমি চালের জন্য খিচুড়ির জন্য আমি আলাদাভাবে মশলা কষিয়ে চালটা রান্না করব। তো এই জন্য আলাদা প্যান নিয়ে নিলাম। এখানে আমি তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা যখন হালকা বাদামি রং হয়ে আসবে তখন দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দিলাম সামান্য কিছু পানি, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আর আমি এখানে জিরাটা সবার লাস্টে দেবো। আর এখানে আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিলাম। আর এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম চাল। এখন চালটাকে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব, মানে ভাজা ভাজা করে নেব। তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানিটা যখন এরকমভাবে বলক এসে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব রান্না করে রাখা ওই বিফগুলো। এখন বিফের সাথে আমি খিচুড়ি চালটাকে ভালোভাবে মিক্স করে নেব, যাতে মশলাটা কোনো দলা পেকে না যায়। এখন দিয়ে দিব উপর থেকে কয়েকটা কাঁচা মরিচ, আর দেবো জিরা গুঁড়া। এখন ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিলাম ঢাকনা। এখন চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো করে দিব, যাতে চালটা সিদ্ধ হয় ভালোভাবে। আর মাঝে মাঝে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিব। এরকম ঢাকনা দিয়ে বারবার কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নিলে চালটা ফুটে যেতে পারে। এই তো আমার কিছুটা হয়ে গেল এখানে। আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন।